ডাব্লিউবিসি বলছে আমার কাজ হচ্ছে রক্ষা করা, যে মানুষটার ভেতরে আমি আছি সেই মানুষটার একাধিক লোভ থাকে দেখে বলছে পলিমরফোনিউক্লিয়ার। তৈরি হওয়াকে বলে এরিথ্রোপোয়েসিস, রক্ত তৈরি হওয়াকে বলে হিমোপোয়েসিস, গ্র্যানুলোসাইট তৈরি হওয়াকে বলে গ্র্যানুলোপোয়েসিস, মাল্টি লোভড নিউক্লিয়াই ইন দেয়ার সাইটোপ্লাজম। এটা জরুরি কথা। ইনফেকশন হলে সব থেকে বেশি সেখানে এই নিউট্রোফিল রক্ত মানে ব্লাড ভেসেল ছেড়ে টিস্যুতে ঢুকে যায়। এই যে টিস্যুতে ঢুকে গেল এই ক্ষমতা কিন্তু আরবিসিরও নেই, প্লেটলেটেরও নেই। ঢুকে গেল টিস্যুর মধ্যে চলে গেল, এটাকে বলা হয় ডায়াবেটিস। লিউকোসাইট হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট ফাংশন ইন ডিফেন্স অ্যান্ড ইমিউনিটি। ইমিউনিটিতে মানে অনাক্রমতায় এবং ডিফেন্স। আমাদের বডিতে যদি বাইরে থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফরেন যে কোনো কিছু ঢুকে আমাদের ক্ষতি করার চেষ্টা করলে লিউকোসাইট আমাদেরকে তার থেকে বাঁচায়। দে ডিটেক্ট ফরেন অর অ্যাবনর্মাল বলতে অ্যান্টিজেনিক প্রপার্টি যার মধ্যে রয়েছে, যে ক্ষতি করতে পারে। তা আমাদের এই ডাব্লিউবিসি গুলো কি করে, বাইরে থেকে যদি কিছু এমন কিছু চলে আসে যেটা অ্যান্টিজেনিক, তাকে ডিটেক্ট করে নেয়, বুঝে যায়। আরবিসি কিন্তু এসব করে না। আরবিসির একটাই কাজ কি, অক্সিজেনকে নিয়ে যাওয়া, কার্বন ডাইঅক্সাইডকে বের করে নিয়ে আসা, তাই না? তারপরে ওই পিএইচ মেনটেন করে ওসব কাজ, মেন কাজ অক্সিজেন পরিবহন করা। ডাব্লিউবিসি বলছে আমার কাজ হচ্ছে রক্ষা করা, যে মানুষটার ভেতরে আমি আছি সেই মানুষটাকে রক্ষা করা। তো রক্ষা করতে গেলে রক্ষা করা মানে কি, বাইরে থেকে যেন কেউ অ্যাটাক না করতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফরেন পার্টিকেল যে কোনো। তো বলছে যে অ্যাবনর্মাল অ্যান্টিজেনিক মেটেরিয়াল অ্যান্ড ডিস্ট্রয় ইট থ্রু এ রেঞ্জ অফ ডিফেন্স মেকানিজম ডেসক্রাইব বিলো অ্যান্ড ইন চ্যাপ্টার 15 আমরা ডিটেলসে বলবো এই ব্যাপারটা। তো লিউকোসাইট আর দ্য লার্জেস্ট ব্লাড সেল বাট দে অ্যাকাউন্ট ফর অনলি অ্যাবাউট 1%। বলছে লিউকোসাইট হচ্ছে আমাদের রক্তে যেসব কণিকা রয়েছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, সব থেকে বড় রক্তকণিকা লিউকোসাইট, কিন্তু সবচেয়ে কম পরিমাণে থাকে। টোটাল যতগুলো ব্লাড সেল থাকে তার 1% লিউকোসাইট, ঠিক আছে? তারপরে কি বলছে, হ্যাঁ, only 1% of the blood volume because they are much less numerous than erythrocyte, খুব কম পরিমাণে থাকে। দেখো না, লিউকোসাইটের নরমাল ভ্যালু কত, 4000 থেকে 11000 পার কিউবিক এমএম। আর এদিকে আরবিসি 3.5 to 4.5 মিলিয়ন, 10 লক্ষ 1 মিলিয়ন, কত বেশি। প্লেটলেট 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ, তাহলে কত কম থাকে, 4 থেকে 11,000 মাত্র। দিস আর টু মেইন টাইপ। লিউকোসাইটকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা গ্র্যানুলোসাইট, একটা অ্যাগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট মানে কি, যেসব লিউকোসাইটের মধ্যে গ্র্যানিউল থাকবে, দানাদার, সেটা গ্র্যানুলোসাইট। আরেক নাম কি, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট। পলি মানে একাধিক, মরফোনিউক্লিয়ার মানে একাধিক নিউক্লিয়ার যদি থাকে তাহলে সেটা গ্র্যানুলোসাইট। দেখো না, তুমি উপরে দেখতে পাচ্ছ, তোমাদের বইতে ছবি আছে না, ডান দিকে 3টে 6টা ব্লাড সেলের আছে। তো বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, এগুলোর মধ্যে দানা দেখতে পাচ্ছ, দানাদার দানা, এগুলো কি গ্র্যানুলোসাইট, ঠিক আছে? তারপরে উপরে যে 3টে আছে, সেই 3টের মধ্যে একদম বাঁ দিকেরটা আর একদম ডান দিকেরটা, এগুলো কি অ্যাগ্র্যানুলোসাইট। মাঝখানেরটাকেও অ্যাগ্র্যানুলোসাইটই বলবো, কিন্তু এর দুটো লোব আছে। তোমাদের এই বইতে ভালো ছবি, হ্যাঁ ভালো ছবি এই জায়গাটাতে নেই, পরের ছবিটা ভালো আছে। লিম্ফোসাইট, মনোসাইটের বেস্ট ছবি পরে আছে, পরে বলতে 73 পেজে, তোমাদের বইতে 73 পেজে দেখো, 73 পেজ, লিম্ফোসাইট, মনোসাইট, দেখেছো? কোনো গ্র্যানিউলস আছে? কোনো গ্র্যানিউলস নেই। আর এদের যেটা আরেকটা জিনিস, তোমার লোব, একাধিক লোব, যেমন দেখো নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, লোব, নিউক্লিয়াসটা লোবে বিভক্ত, কিন্তু এখানে তুমি সেই জিনিসটা পাবে না মনোসাইট, লিম্ফোসাইটে। চলো এক করে পড়ি তাহলে। গ্র্যানুলোসাইট কি? গ্র্যানুলোসাইটের আরেক নাম পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট। একাধিক লোব থাকে দেখে বলছে পলিমরফোনিউক্লিয়ার। তো ডিউরিং দেয়ার ফরমেশন কল্ড গ্র্যানুলোপোয়েসিস। তাহলে এরিথ্রোসাইট তৈরি হওয়াকে বলে এরিথ্রোপোয়েসিস, রক্ত তৈরি হওয়াকে বলে হিমোপোয়েসিস, গ্র্যানুলোসাইট তৈরি হওয়াকে বলে গ্র্যানুলোপোয়েসিস। গ্র্যানুলোসাইট ফলো এ কমন লাইন অফ ডেভেলপমেন্ট থ্রু মায়োলোব্লাস্ট টু মায়োলোসাইট বিফোর ডিফারেন্সিয়েটিং ইনটু 3 টাইপ। এটা বুঝতে গেলে তোমাকে আরো আগে চলে যেতে হবে। আগের একটা যেটা ওই ক্লাসিফিকেশনের মতো একটা ছিল না, তোমার পেজ নাম্বার হচ্ছে, পেজ নাম্বার চলে আসো 68-এ। দেখো প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে যে 1 2 3 4 5 5টা লাইন দেখতে পাচ্ছি, লাইন অফ ডেভেলপমেন্ট। তার মধ্যে যে মায়োলোব্লাস্ট যে সিরিজটা আছে,
সেটার থেকেই কিন্তু তোমার বেসোফিল, ইওসিনোফিল আর নিউট্রোফিল তৈরি হচ্ছে। সেজন্য বলা হচ্ছে যে এরা যে ডেভেলপমেন্ট হচ্ছে, এদের লাইন অফ ডেভেলপমেন্টটা সেম, তাই না? এটাই এখানে বলেছে। চলো আবার চলে আসো myeloblast to myelocyte before differentiating into three types. All granulocyte have complex multi-lobed, যেটা আমি বললাম একাধিক লোব থাকে, multi-lobed nuclei in their cytoplasm. এটা জরুরি কথা, হাজির করো। Their name reflect the dye they take up when stain in laboratory. দেখো এই তোমাদের বইতে যে ছবিগুলো আছে না, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিলের যে ছবিগুলো, কালার, এরকম কালার কিন্তু এদের অরিজিনাল কালার নয়। এটা এটা একটা মানুষের দেহ থেকে রক্ত কালেক্ট করে সেটাকে ল্যাবরেটরিতে স্টেইন করে, স্টেইন বলতে কিছুই না, কালারিং করা, কালার করে মাইক্রোস্কোপে কিরকম লাগে দেখতে সেই ছবিটা এখানে দেওয়া হয়েছে। তো বলছে যে আমরা কি করে চিনবো এক একটা রক্ত কণিকাকে আলাদা আলাদা, কোনটা নিউট্রোফিল কোনটা ইওসিনোফিল, তো চেনার জন্য ডাই দেওয়া হয়। ডাই, ডাই মানে কালার। তো আমরা কালার দেখেই বুঝতে পারি। ইওসিনোফিল কিরকম কালার নেয়? রেড অ্যাসিড ডাই ইওসিন। দেখো ইওসিনোফিল কালার, ইওসিনোফিল কালারটা দেখো, রেডিশ ভাব আছে কিনা একটা বলো। ভালো একটা ছবি দিতে হবে তোমাদেরকে, পরে আমি ডাউনলোড করে পাঠিয়ে দেবো। হালকা রেডিশ রেডিশ দেখতে পাবে। হ্যাঁ, কেন? ইওসিন, সে হচ্ছে ইওসিন কে নিয়ে নিচ্ছে, ইওসিনের কালার হচ্ছে রেডিশ টাইপের। বেসোফিল টেক আপ অ্যালকালাইন মিথিলিন ব্লু, বেসোফিল মিথিলিন ব্লু কালারটাকে গ্রহণ করে নেয়, সেজন্য মিথিলিন ব্লুর সেই কালারটা নিয়ে নেয়। দেখো মিথিলিন ব্লু কালার। আর নিউট্রোফিল কিরকম নেয়? পার্পালিশ কালার নিউট্রোফিল। দেখো কালারগুলো দেখো, তোমাদের বইতে যে কালারগুলো আছে অনেকটা তো সেম আছে, ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। বেসোফিলটা পার্পলিশ আছে না হালকা, আর নিউট্রোফিলটা হচ্ছে মিথিলিন ব্লু, আর ইওসিনোফিলটা হচ্ছে হালকা রেডিশ ইওসিন। মানে যে কালারিং এজেন্টটা দেওয়া হয়, লিসম্যান স্টেইন ওর নাম। তো লিসম্যান স্টেইন এর মধ্যে ইওসিনও থাকে, তারপরে তোমার মিথিলিন ব্লুও থাকে, আর পার্পালিশ ডাইও থাকে। হ্যাঁ, তো তিনটে জিনিস মিক্স থাকে। এবার এরা কি করে, যখন দেওয়া হয় লিসম্যান স্টেনটা সেই ব্লাড স্মিয়ারের মধ্যে, তো এক একজন এক একটা কালার নিয়ে নেয়। ইওসিনের কালারটা বলছে কে নিচ্ছে? ইওসিনোফিল নিয়ে নিচ্ছে, তাই তো। মিথিলিন ব্লু কালারটা কে নিচ্ছে? বেসোফিল নিয়ে নিচ্ছে। আর নিউট্রোফিল হচ্ছে কি কালার নিচ্ছে? পার্পল কালার নিচ্ছে, যেন আমাদের একটু সুবিধা হয়। Neutrophil, these small, fast and active scavenger protect the body against bacterial invasion and remove dead cell and debris from damaged tissue. খুব জরুরি কথা বলছে। ফাস্ট অ্যান্ড অ্যাক্টিভ স্ক্যাভেঞ্জার মানে কি? স্ক্যাভেঞ্জার মানে কি বলো? হ্যালো, স্ক্যাভেঞ্জার মানে যে নোংরা পরিষ্কার করে, ঝাড়ুদার বলতে পারো। তাহলে আমাদের দেহে প্রতিনিয়ত কিন্তু অনেক সেল ড্যামেজ হচ্ছে, হচ্ছে না? যেসব সেল ড্যামেজ হয়ে যাচ্ছে, যার বয়স হয়ে যাচ্ছে, সেগুলোকে তো বের করতে হবে, রিমুভ করতে হবে। তো সেই রিমুভে প্লাস ব্যাকটেরিয়াল ইনভেশন, বাইরে থেকে যদি ব্যাকটেরিয়া ঢুকে যায়, সবার আগে কিন্তু নিউট্রোফিল গিয়ে দাঁড়ায়, এই কিরে কার এত সাহস বাইরে থেকে এলি। সেই জন্য বলছে ফাস্ট অ্যান্ড অ্যাক্টিভ স্ক্যাভেঞ্জার প্রোটেক্ট দ্য বডি অ্যাগেন্স্ট ব্যাকটেরিয়াল ইনভেশন অ্যান্ড রিমুভ ডেড সেল ডেব্রিজ ফ্রম ড্যামেজ টিস্যু। হ্যালো, শুনতে পাচ্ছ তো? কিছু বলছো না? They are attracted in a large number to any area of infection by chemical called chemotaxin. বলছে কোথাও ইনফেকশন হলে সব থেকে বেশি সেখানে এই নিউট্রোফিলকে পাওয়া যায়। নিউট্রোফিলই কিন্তু ওই যে পুঁজ তৈরি করে, কোথাও আমাদের ইনফেকশন হলে পুঁজ তৈরি হয় না, ওই নিউট্রোফিলের জন্যই তৈরি হয়। ওরা দৌড়ে চলে যায়, কেড়ে বাইরে থেকে কেড়ে ইনফেকশন কে করতে এলো রে, সব ওখানে গিয়ে জড়ো হয়। তো ইনফেকশন বাই কেমিক্যাল কল্ড কেমোট্যাক্সিন। হ্যাঁ, তো এই যে কেমোট্যাক্সিন বলে একটা কেমিক্যাল থাকে, বাইরে থেকে যখন কোনো রকম ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা কোনো টিস্যুতে ইনফেকশন হয়, সেখানে একটা কেমিক্যাল বের হয়। সেটার নাম কি? কেমোট্যাক্সিন। তো যে দে অ্যাট্রাক্টেড ইন লার্জ নাম্বার টু এনি এরিয়া অফ ইনফেকশন বাই কেমিক্যাল কল্ড কেমোট্যাক্সিন। কেমোট্যাক্সিন দ্বারা এরা অ্যাট্রাক্ট হয়ে সেখানে পৌঁছে যায়। হুইচ আর রিলিজড বাই ড্যামেজ সেল। কোন একটা শরীরে মনে করো কোথাও কারো কেটে গেল, মানে কি টিস্যু সেল ড্যামেজ হলো, সেল ড্যামেজ হলে কেমোট্যাক্সিন সেল থেকে নিঃসরণ হলো। যেই কেমোট্যাক্সিন নিঃসরণ হলো, ওরাই ওদের মানে ওরাকে শুংতে শুংতে সব নিউট্রোফিল চলে আসে, অ্যাট্রাক্ট হয়ে সেই জায়গায় গিয়ে সেখানে পাস সৃষ্টি করে। তারপরে কেন আসে? তাকে ওই যে ব্যাকটেরিয়াল ইনভেশন, বাইরে থেকে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়ালটাকে বের করে দিচ্ছে, তাকে তোমার নষ্ট করে দিচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। নিউট্রোফিল আর হাইলি মোবাইল। হাইলি মোবাইল বলতে
খুব চলাচল করে, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, যেখানেই বডি টিস্যু ড্যামেজ হোক, ব্যাকটেরিয়া হোক, চলে যায়, হাইলি মোবাইল বলছে, অ্যান্ড ক্যান স্কুইজ থ্রু ক্যাপিলারি ওয়াল ইন দ্য এফেক্টেড এরিয়া বাই ডায়াবেটিস দেয়ার নাম্বার। এটা খুব ইম্পর্টেন্ট, ডায়াবেটিস। ডায়াবেটিস কথাটাকে হাইলাইট করো, যে ডায়াবেটিস কথার অর্থ কি। ডায়াবেটিস কথার অর্থ এটাই, নিউট্রোফিল সাধারণত থাকে কোথায়? রক্তে থাকে। তো নিউট্রোফিল রক্তে থাকে, টিস্যুতে কোনো যদি ইনজুরি হয় তো নিউট্রোফিল রক্তর মানে ব্লাড ভেসেল ছেড়ে টিস্যুতে ঢুকে যায়। এই যে টিস্যুতে ঢুকে গেল, এই ক্ষমতা কিন্তু আরবিসিরও নেই, প্লেটলেটেরও নেই, ঢুকে গেল টিস্যুর মধ্যে চলে গেল, এটাকে বলা হয় ডায়াবেটিস। ক্যাপিলারি ওয়ালকে ক্রস করে ডায়াবেটিসের মাধ্যমে ও টিস্যুতে চলে ঢুকে যায়। দেয়ার নাম্বার রাইজেস ভেরি কুইকলি ইন অ্যান এরিয়া অফ ড্যামেজ অর ইনফেক্টেড টিস্যু। যেখানেই ইনফেক্টেড ড্যামেজ টিস্যু সেখানে তাদের সংখ্যা বেড়ে যায়, তারা সেখানে ভিড় করে। Once they are engulf and kill bacteria by phagocytosis, phagocytosis মানে কি? গিলে খেয়ে ফেলা। phagocytosis এর ছবি কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে, দেখো ফিগার 4.11। phagocytosis কিভাবে হচ্ছে দেখো, একটা মাইক্রোব লাল রঙের, তাকে গিলে ফেললো, গিলে একদম খেয়ে ফেললো, এনগালফ করা, গিলে খেয়ে ফেলা। দেখেছো 4.11? হ্যাঁ, এটা হচ্ছে একটা নিউট্রোফিলের দ্বারা ফ্যাগোসাইটোসিস কিভাবে হয় সেটাই বলছে। ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে তারা বাইরে থেকে ব্যাকটেরিয়া যেটা আসে তাকে খেয়ে ফেলে। দেয়ার নিউক্লিয়াই আর ক্যারেক্টারিস্টিক্যালি কমপ্লেক্স উইথ আপ টু 6 লোব। এই যে নিউট্রোফিলে যে আমরা নিউক্লিয়াই দেখতে পাই, এটা হাইয়েস্ট কতগুলো লোব থাকতে পারে? 6টা। আর তোমাদের বইতে যে নিউট্রোফিলটা আছে তার মধ্যে কটা লোব আছে? দেখেই বলো। 3টে। ভেরি গুড, এটাকে হাইলাইট করে রাখো যে একটা নিউট্রোফিলে হাইয়েস্ট কটা নিউক্লিয়াই লোব থাকতে পারে। অ্যান্ড দেয়ার গ্র্যানিউলস আর লাইসোজোম কন্টেনিং এনজাইম। এই যে দানাদার আর অদানাদার বলছি, গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট, এই যে দানাগুলোর কাজ কি? নিউট্রোফিলে যে দানাগুলো থাকে সেটার মধ্যে কি থাকে? লাইসোজাইম থাকে, লাইসোজোম থাকে। লাইসোজোম আর আমরা জানি লাইসোজোমে এনজাইম থাকে, সেই এনজাইমের দ্বারা কি হয়? ডাইজেস্ট করতে সাহায্য করে। এই যে একটা ব্যাকটেরিয়াকে যে খেয়ে ফেললো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, খেয়ে ফেলে চুপচাপ বসে থাকলে তো হবে না, তাকে ধ্বংস করতে হবে। আর আমরা জানি যে লাইসোজোমের মধ্যে বিভিন্ন উৎসেচক থাকে, যে উৎসেচকের সাহায্যে ফরেন পার্টিকেল, ব্যাকটেরিয়া, ভাইরাসকে ধ্বংস করতে সাহায্য করে লাইসোজোম। নিউট্রোফিল লিভস ফর আপ টু 5 ডে। এটাও দেখাও, নিউট্রোফিল রক্তে কতদিন বেঁচে থাকে? 5 দিন মাত্র। But once actively phagocytosing target material, their survival time is probably less than an hour. কিন্তু কোন নিউট্রোফিল যদি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কেউকে ধ্বংস করতে যায় তখন কিন্তু তার আয়ু কমে যায়। পাস ফর্মিং in an infected area consists of dead tissue cell, dead live microbes and phagocytic kill by microbe. ওই যে বললাম পুঁজ তৈরি হয় না কোথাও ঘাটা হয়ে গেলে, এই পুঁজটাকে তৈরি করতে সাহায্য করে নিউট্রোফিল। ইওসিনোফিল অলদো ক্যাপেবল অফ ফ্যাগোসাইটোসিস, বলছে যে ইওসিনোফিলও কিন্তু নিউট্রোফিলের মতো ফ্যাগোসাইটোসিস করতে পারে, গিলে খেয়ে ফেলতে পারে। লেস বলছে ফ্যাগোসাইটিস আর লেস অ্যাক্টিভ ইন দ্য প্রসেস দ্যান নিউট্রোফিল। নিউট্রোফিলের মতো পারে না, কিন্তু পারে এরাও। দেয়ার স্পেশালাইজড রোল অ্যাপিয়ার টু বি ইন এলিমিনেশন অফ প্যারাসাইট। ভেরি 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 ইম্পর্টেন্ট। প্যারাসাইট ইনফেকশনে কিন্তু নিউট্রোফিল বেড়ে যায়। এমনি তোমার ব্যাকটেরিয়া যদি ইনফেকশন হয় তাহলে নিউট্রোফিল বাড়ে, কিন্তু প্যারাসাইট ইনফেকশনে ইওসিনোফিল বাড়ে। হাইলাইট করো। তোমাদের ইউটিআই তো মেয়েদের মধ্যে কমন। কার ইউটিআই হয়েছিল? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, পেচ্ছাপে জ্বালা, পেচ্ছাপ হয় না, তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবুরা বলে না পেচ্ছাপের কালচার টেস্ট করে আনবে। কালচার টেস্টে কি ধরা পড়ে? ব্যাকটেরিয়াল গ্রোথ। কিন্তু প্যারাসাইট ইনফেকশনে নিউট্রোফিল বাড়ে না, ইওসিনোফিল বাড়ে। একটা প্যারাসাইটের নাম বলো তো ফটাফট, তাড়াতাড়ি বলো। এতক্ষণ লাগে। ম্যালেরিয়া, ফাইলেরিয়া, প্যারাসাইট তোমাদের পড়াবো মাইক্রোবায়োলজিতে। তাহলে হ্যাঁ, স্পেশাল রোল হচ্ছে এদের প্যারাসাইট এলিমিনেশনে, ব্যাকটেরিয়াল এলিমিনেশনে নিউট্রোফিল আর প্যারাসাইট এলিমিনেশনে ইওসিনোফিল। সাচ এজ ওয়ার্মস মানে কি? ক্রিমি হুইচ আর টু বি ফ্যাগোসাইটোসড। বলছে এদেরকে তো নিউট্রোফিল গিলে খেতে পারবে না, এত বড় বড় ক্রিমিকে। ইওসিনোফিল আকার তার থেকেও বড়, এই জন্য ইওসিনোফিল চেষ্টা করে। দে আর ইকুইপড উইথ টক্সিক কেমিক্যাল স্টোর ইন দেয়ার গ্র্যানিউলস। এই যে গ্র্যানিউলোসাইট বলছে, গ্র্যানিউল থাকে, গ্র্যানিউলের মধ্যে লাইসোজোম থাকে। লাইসোজোম কি করে? এনজাইম প্রোডাকশন করে, হুইচ দে রিলিজ হোয়েন ইওসিনোফিল বাইন্ড টু এ ইনভেডিং অর্গানিজম। বাইরে থেকে যে প্যারাসাইটটা এলো তার সাথে বাইন্ড যখন করলো তখন হেল্প করে এই টক্সিক কেমিক্যাল গুলো গ্র্যানিউলসের।
তারপর চলে আসে বেসোফিল। বেসোফিল আর ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যালার্জিক রিয়াকশন অ্যান্ড কন্টেইন cytoplasmic granules packed with heparin, histamine and other substance that promote inflammation. তোমরা এতদিন ক্লাস 9 এর থার্ড চ্যাপ্টারে যে পড়েছিলে, তো এই পর্যন্ত তোমরা কি জানতে? বেসোফিলের কাজটা কি জানতে? বলো। হিস্টামিনটা এনার্জি প্রতিরোধ করতে। হেপারিন হচ্ছে, আমরা জানি যে স্যার আমাদের দেহের রক্তবাহের মধ্য দিয়ে প্রতিনিয়ত রক্ত চলাচল করছে, কিন্তু রক্ত তো স্যার কখনো জমাট বাঁধছে না। কেন? রক্তে আমাদের হেপারিন থাকছে। এই হেপারিন অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করছে, যে রক্তবাহে রক্ত জমাট বেঁধে গেলে তো মরে যাবো আমরা, জমাট বাঁধতে দিচ্ছে না। কিন্তু যে সেই ব্লাড ভেসেল থেকে রক্ত একটু বের করে রাখো বাইরে, দেখো জমাট বেঁধে যাবে। তাহলে এই হেপারিন, তাহলে হেপারিনটা কোথা থেকে নিঃসরণ হয়? এই বেসোফিল থেকে নিঃসরণ হয়। নট অনলি হেপারিন, পাশাপাশি আরেকটা জিনিস নিঃসরণ হয়, কি হয়? হিস্টামিন কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে। ঠিক আছে, এই জাস্ট এই দুটো জিনিস দাগিয়ে রাখো, আর কিছু লাগবে না। তারপরে চলে আসো অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট হয়ে গেল। হ্যাঁ বলো। আমাদের ক্লাস আগে ছিল না, মানে ইউসিনোফিল মানে হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। ক্লাস এটা ছিল, আবার এখানে আলাদা। এখানে বেসোফিল না, ইউসিনোফিলও করে, কম পরিমাণে করে। দেখো না ইউসিনোফিলের শেষ প্যারাটা, ইউসিনোফিল মে অকার ইন অ্যালার্জিক ইনফ্লামেশন, বলেছে না মে অকার। দেখো এগুলো তো সব সায়েন্টিস্টরা পরীক্ষা নিরীক্ষা করেছে, একদম সব তো অ্যাকুরেট বের করতে পারেনি, ওরা নিজেরাও কনফিউজ। দেখো না মে বলছে, মে হতে পারে, তাহলে ওরাও কনফার্ম। এইটা তোমাদের ওই ক্লাস 9 এ কি পড়েছো সেটা ভুলে যাও, এই বইতে যেটা লেখা আছে সেটা বেশি অ্যাকিউরেট। মেডিকেল, এটা মেডিকেল বুক না। হ্যাঁ, এবার চলে আসে অ্যাগ্রানুলোসাইট, মানে যেসব নিউট্রোফিলের, যেসব লিউকোসাইটের মধ্যে কোনো রকম গ্র্যানিউল নাই। মেডিকেল টার্ম এ যদি থাকে সামনে, তার মানে অনুপস্থিত, অ্যাবসেন্স। অ্যাগ্রানুলোসাইট, অ্যাবসেন্স অফ গ্র্যানুলোসাইট। মোনোসাইট এন্ড লিম্ফোসাইট টুগেদার মেক আপ 25 to 50% অফ দ্য টোটাল লিউকোসাইট। টোটাল যদি 100টা লিউকোসাইট থাকে, তার মধ্যে অ্যাগ্রানুলোসাইট থাকে 25 থেকে 50%। তাহলে বেশি কে থাকে, অ্যাগ্রানুলোসাইট না গ্র্যানুলোসাইট? অবশ্যই গ্র্যানুলোসাইট, তাই না? আচ্ছা, এখানে একটা চার্ট ছিল, সেই চার্টটা তোমরা মুখস্থ করে নিও। নিউট্রোফিল কত থাকে, পার্সেন্টেজে কত, নাম্বারে কত, পার্সেন্টেজ মনে রাখলেই হবে। নিউট্রোফিল 40 থেকে 75% থাকে। ইওসিনোফিল থাকে 1 থেকে 6, বেসোফিল খুবই কম, 1-এরও কম। মনোসাইট 2 থেকে 10, লিম্ফোসাইট 20 থেকে 50। তো এটা কিন্তু কণ্ঠস্থ রাখতে হবে এই ছকটা। তাহলে মনোসাইট, দিস আর লার্জেস্ট অফ দ্য হোয়াইট ব্লাড সেল। আমরা জানি যে হোয়াইট ব্লাড সেল হচ্ছে আরবিসির থেকেও বড়, প্লেটলেটের থেকেও বড়। এবার হোয়াইট ব্লাড সেলের মধ্যে তো ওরা 5 ভাই, এই 5 ভাইয়ের মধ্যে সব থেকে বড় ভাই কে? মনোসাইট। সব থেকে বড় হচ্ছে ডাব্লিউবিসি মনোসাইট। শর্টলি বলছে যে শর্টলি আফটার রিলিজ ফ্রম দ্য রেড বোন ম্যারো দে মাইগ্রেট ইনটু টিস্যু অ্যান্ড ডেভেলপ ইনটু ম্যাক্রোফেজেস। বলছে এরা বোন ম্যারো থেকে যেই বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে রক্তে মিশছে, সেখান থেকে চলে যাচ্ছে কোথায়? টিস্যুতে চলে যাচ্ছে। কারণ একটু আগে বললাম টিস্যুতে যেতে পারে এরা। এটাকে কি বলে? টিস্যুতে যে এরা ঢুকে যেতে পারে ব্লাড ক্যাপিলারি থেকে, এটাকে কি বলে? ডায়াবেটিসিস। একটু আগে তো বললাম ডায়াবেটিসিস। তাহলে এরা টিস্যুতে ঢুকে গিয়ে ম্যাক্রোফেজ, সেখানে কি দাদাগিরি মানে ম্যাক্রোফেজ হিসেবে থাকে। তাহলে মনোসাইট কি? ম্যাক্রোফেজ বলে। ম্যাক্রোফেজ কি করে? বাইরে থেকে ব্যাকটেরিয়া এলে গিলে খেয়ে ফেলে। ম্যাক্রোফেজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ম্যাক্রোফেজ হ্যাভ ইম্পর্টেন্ট ফাংশন ইন ইনফ্লামেশন অ্যান্ড ইমিউনিটি। বোথ মনোসাইট অ্যান্ড ম্যাক্রোফেজেস প্রডিউস ইন্টারলিউকিন 1। মনোসাইট আর ম্যাক্রোফেজ মিলে ইন্টারলিউকিন 1 বানায় একটা কেমিক্যাল। কি করে সেই ইন্টারলিউকিন 1? অ্যাক্ট অন দ্য হাইপোথ্যালামাস কজিং দ্য ফিভার। এই যে আমাদের জ্বর হয় না, জ্বর কেন হয়? এই জন্যই হয়। হাইপোথ্যালামাস আমাদের টেম্পারেচারটাকে কন্ট্রোল করে, কিন্তু হাইপোথ্যালামাসকেই স্টিমুলেট করে দেয় ইন্টারলিউকিন 1। আর ইন্টারলিউকিন 1 বেরোয় কোথা থেকে? মনোসাইট থেকে আর ম্যাক্রোফেজেস থেকে। আর এটা কখন বেরোবে? যখন আমরা কোনো ব্যাকটেরিয়াল দ্বারা ইনফেকশন হলাম, মনোসাইট বা ম্যাক্রোফেজেস কি হলো? ইন্টারলিউকিন 1 সিক্রেশন শুরু করলো। ইন্টারলিউকিন 1 গিয়ে হাইপোথ্যালামাসকে ডিস্টার্ব করলো। হাইপোথ্যালামাস বুঝতে পারলো না যে বডির নর্মাল টেম্পারেচার কত রাখতে হবে, ও দিল বাইরে বাড়িয়ে, ফিভার বানিয়ে দিল। পাইরেক্সিয়া associate with microbial infection. Interleukin 1 is therefore called a pyrogen. Pyrexia, প্যারাসিটামলকে কি বলা হয়? অ্যান্টি পাইরেটিক মেডিসিন বলা হয় না? প্যারাসিটামলকে পড়বি ভালো করে।
হ্যাঁ, প্যারাসিটামল ট্যাবলেটের উপরে দেখবে লেখা থাকে অ্যান্টিপাইরেটিক আর অ্যানালজেসিক। অ্যান্টিপাইরেটিক, পাইরেক্সিয়া মানে জ্বর, জ্বরকে কমানো। আর অ্যানালজেসিক মানে কি, ব্যথা বেদনার ওষুধ। হুম। Stimulate the production of some globulin by liver, including fibrinogen, complement protein and inflammatory marker. আর কি করে ইন্টারলিউকিন 1, যেটা ম্যাক্রোফেজ বা মনোসাইট থেকে আসে, সে কি করে কিছু গ্লোবিউলিনস কে তোমার ইয়ে করে দেয়, প্রোডাকশনে স্টিমুলেট করে দেয়। আমরা জানি যে আমাদের রক্তে যে প্রোটিন থাকে অ্যালবুমিন বা গ্লোবিউলিন, এরা কোথা থেকে তৈরি হয়? লিভার থেকে তৈরি হয়। যেমন ফাইব্রিনোজেন, এটা একটা গ্লোবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। আর কি বলছে, এনহ্যান্স দ্য প্রোডাকশন অফ অ্যাক্টিভেটেড টি সেল, ইম্পর্টেন্ট ইন ইমিউনিটি। এনহ্যান্স মানে বাড়িয়ে দেওয়া, হ্যাঁ। প্রোডাকশন অফ অ্যাক্টিভেটেড টি সেল, মনে পড়ে টি সেল কি করে? টি সেল, বি সেল, দেখি বলতে পারে নাকি টি সেল কি করে? দাদা আসছে, কি বলে? ওয়েট করতে বলে একটু। টি সেল কি করে বলো? হ্যালো, কিছুই বলে না এরা। হুম, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, মনে পড়ে? রসভিত্তিক অনাক্রমতা, কোষভিত্তিক অনাক্রমতা, ভুলে গেছো? বাহ, শোনা যাচ্ছে কিনা? কিছু বলে না এরা। মাঝে মাঝে কিছু বলো, তাহলে না বুঝবো যে শুনছো। তারা কোষভিত্তিক অনাক্রমতা আর রসভিত্তিক অনাক্রমতা, টি সেল হচ্ছে আমাদের কোষভিত্তিক অনাক্রমতা। হ্যাঁ, এই তো কোষভিত্তিক অনাক্রমতার জন্য টি সেল দায়ী, তো টি সেলের প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে ইন্টারলিউকিন 1। তারপরে বলছে দা মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট সিস্টেম। এটা একটা সিস্টেম, মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট মানে তো জানোই, গিলে খেয়ে ফেলাও বাইরে থেকে ব্যাকটেরিয়া কিছু এলে, নট অনলি ব্যাকটেরিয়া, যে কোনো ফরেন পার্টিকেল যেটা আমাদের ক্ষতি করতে পারে। তো এই মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমে একটা অনেক বড় রোল প্লে করে হচ্ছে এই মনোসাইট। কি সিস্টেম চলো দেখি। দিস ইজ সামটাইম কল দ্য রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাইলাইট করো, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এই সিস্টেমের মেন চেয়ারম্যান হচ্ছে এই মনোসাইট। কি করে সে? বলছে ইট কনসিস্ট মেইনলি অফ দ্য বডিজ পপুলেশন অফ মনোসাইট ম্যাক্রোফেজেস। সাম ম্যাক্রোফেজেস আর মোবাইল, whereas other fixed in the liver and lung, providing effective defense at key body location. The main collection of fixed macrophages are shown in 4.13. Macrophages have a diverse range of protective function. They are actively phagocytic and much more powerful and long-lived than smaller neutrophil. এরা পাওয়ারফুলও বেশি, বাঁচেও বেশি দিন নিউট্রোফিলের থেকে। দেখো আমরা আমরা যখন পড়েছিলাম আরবিসি, বলেছিলাম যে 120 দিন পর আরবিসি গুলো ধ্বংস হয়ে যায়। হুম, তো এই ধ্বংস করতে কাকে সাহায্য করে? এই মনোসাইটই সাহায্য করে। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মেইন চেয়ারম্যান হচ্ছে মনোসাইট। মনোসাইট হচ্ছে কন্ট্রোল করে পুরো এই সিস্টেমকে। কি করে? এই যে আরবিসি গুলোকে ধ্বংস করতে হয়, বাইরে থেকে ব্যাকটেরিয়া এলে ধ্বংস করতে হয়। তো এটা এইটুকু কথা মনে রাখলেই হবে যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের কন্ট্রোল করে, সিস্টেমকে কন্ট্রোল করে মনোসাইট। ব্যাস, তারপরে চলে আসো লিম্ফোসাইট। লিম্ফোসাইট, লিম্ফোসাইটের ছবি দেখেছো? দেখে নাও একবার। তাহলে লিম্ফোসাইট বড় না মনোসাইট বড়? দেখো মনোসাইটকে দেখলেই বোঝা যায় যে করে আছে না, মাঝখানে গর্ত আছে না, করে আছে, মানে ও ফ্যাগোসাইটোসিসের মেন। ফ্যাগোসাইটোসিস মনোসাইটও করে, ফ্যাগোসাইটোসিস নিউট্রোফিলও করে, কিন্তু কে বেশি ভালো করতে পারে? মনোসাইট। মুখ দেখে দেখো না, ও দেখলেই বোঝা যায় যে খাওয়ার জন্য করে বসে আছে। এবার লিম্ফোসাইটে চলে আসো। লিম্ফোসাইট আর স্মলার দেন মনোসাইট। মনোসাইট তো সবার থেকে বড়, লিম্ফোসাইট ছোট হতেই হবে। অ্যান্ড হ্যাভ লার্জ নিউক্লিয়াই, এর নিউক্লিয়াইটা কিন্তু বড়। দেখো না, লিম্ফোসাইটের পুরো সেলটাকেই তো কভার করে দিয়েছে না নিউক্লিয়াসটা, দেখেছো? ফিগার 4.12। হ্যাঁ দাদা। সেজন্যই বলছে যে লার্জ নিউক্লিয়াই সব থেকে বড় কিন্তু লিম্ফোসাইটের। তারপর কি বলছে, কোথায় গেল? সাম সার্কুলেট ইন দ্য ব্লাড বাট মোস্ট আর ফাউন্ড ইন টিস্যু। এই যে লিম্ফোসাইট মনোসাইট, এরা না খুব দাদাগিরি মারে। থাকার কথা রক্তে, এরা গিয়ে টিস্যুতে দাদাগিরি মারে। দেখি তো বাইরে থেকে কি এলো, কাকে মারতে হবে, কোন আরবিসি গুলো বুড়ো হয়ে গেছে, তাড়াতাড়ি চলে মার ধ্বংস কর। সব সময় তো দাদাগিরি লিম্ফোসাইট আর মনোসাইটের। সাম সার্কুলেট ইন ব্লাড বাট মোস্ট আর ফাউন্ড ইন টিস্যু ইনক্লুডিং লিম্ফ্যাটিক টিস্যু সাচ এস লিম্ফ নোড অ্যান্ড স্প্লিন। আমরা যখন লিম্ফ্যাটিক সিস্টেম পড়বো, আছে তোমাদের কার্ডিওভাস্কুলারের পরেই, তখন ভালো করে বুঝতে পারবে যে লিম্ফ নোড কি। লিম্ফোসাইট, লিম্ফ্যাটিক, দেখো নামে মিল আছে, তার মানে নিশ্চয়ই লিম্ফোসাইটের সাথে লিম্ফ্যাটিক সিস্টেমের একটা রোল আছে। তো লিম্ফোসাইটের মেন আড্ডা লিম্ফ্যাটিক টিস্যুতে। একটা লিম্ফ্যাটিক টিস্যুর এক্সাম্পল দিতে পারবে? টনসিল, টনসিল আমাদের গলা ব্যথা হয়ে যায় না,
হ্যাঁ, ঠান্ডা লাগলে গলা ব্যথা হয়ে যায়, এই যেটা হচ্ছে লিম্ফ্যাটিক টিস্যু, এটা ইনফেক্টেড হয়ে যায় সেই জন্য। লিম্ফ্যাটিক টিস্যু এক্সাম্পল হচ্ছে টনসিল। তাহলে লিম্ফোসাইট ডেভেলপ ফ্রম প্লুরিপোটেন্ট স্টেম সেল, আমরা জানি প্রত্যেকটা ব্লাড সেলই প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে তৈরি হয়, একটু আগে যেটা ওই দাদা বলো বলছি কথা বলো মাম্পি। বলছি কথাগুলো কাটা কাটা আসছে, বোঝা যাচ্ছে না। আর কার কার কথা কাটা আসছে মাম্পি বাদে? স্যার আমার আসছে। তোমারও? আর স্যার আমার আসছে। আর আমারও স্যার। কেন আজকে কথা কাটছে কেন? মাঝে মাঝে বুঝতে পারছি না। আচ্ছা আজকে হচ্ছে না এরকম মাঝখানে অল্প একটু নাকি আগেও? তো ক্লিয়ার শোনা যাচ্ছে, অল্প কাটলো। অল্প কেটেছে না? না তো আজই হচ্ছে। ঠিক আছে, রেকর্ডিং দেখে নিও তো, আমার তো প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকে। হ্যাঁ আজকে হচ্ছে না, আজকে নেটওয়ার্ক, আজকে সার্ভারটা একটু আমার ডাউন আছে বুঝেছো। ঠিক আছে আজকে তাহলে অল্পের মধ্যেই ছেড়ে দেবো, বেশি পড়াবো না। লিম্ফোসাইট, তাহলে লিম্ফোসাইট ভিডিও দেখে নিবো, অবশ্যই ভিডিও আপলোড করে দেবো। তাহলে লিম্ফোসাইট হচ্ছে মনোসাইটের থেকে ছোট, এরাও রক্তকে ছেড়ে দিয়ে ওই টিস্যুতে গিয়ে আড্ডা মারে, কিন্তু মেইনলি কোন টিস্যু? লিম্ফ্যাটিক টিস্যুতে। একটা লিম্ফ্যাটিক টিস্যু এক্সাম্পল স্যার লিম্ফ নোড, টনসিল, এগুলো হচ্ছে লিম্ফ্যাটিক টিস্যু। হুম। Although all lymphocyte originate from only one type of stem cell, the final step is their development lead to production of two type of lymphocyte. Lymphocyte কিন্তু দুটো টাইপ, একটা টি একটা বি, সেটা তোমরা আগের থেকেই জানো, ক্লাস 9 এর 3rd চ্যাপ্টারে পড়েছিলে। এবার চলে আসো প্লেটলেটস। প্লেটলেটস আরেকটা নাম কি? থ্রম্বোসাইট। প্লেটলেট আমরা সবাই জানি, প্লেটলেট মানে কি? রক্তকে তঞ্চনে কি বাধা দেয়, তাই তো? না, সাহায্য করে। তাহলে তঞ্চনে বাধা দেয় কে? তঞ্চনে বাধা দেয় কে? হেপারিন। ভেরি গুড। হেপারিন কোথা থেকে খরিত হয়? বেসোফিল। তাহলে দেখো না, উপরওয়ালার খেল দেখো, একই রক্তের মধ্যে এমন একটা জিনিসকে রেখেছে রক্তকে জমতে দেবে না, আবার এমন একটা জিনিসকে রেখেছে বলছে তুই রক্তকে জমাট বাঁধতে সাহায্য করবি। একসাথে দুই শত্রু বসবাস করছে। দিস আর ভেরি স্মল ডিস্ক শেপড সেল ফ্র্যাগমেন্ট 2 to 4 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, বাডেড অফ ফ্রম সাইটোপ্লাজম। বাডেড মানে কিছুই না, সাইটোপ্লাজম থেকে নির্গত হয়ে যাচ্ছে স্পিডে, হ্যাঁ অনেকগুলো স্পিডে এক জায়গা থেকে নির্গত হচ্ছে, এটাকে বাডেড বলে। বাডেড অফ ফ্রম সাইটোপ্লাজম অফ মেগা ক্যারিওসাইট। মেগা ক্যারিওসাইট থেকে মনে করো একটা মুরগি থেকে 10টা ডিম হলো, মুরগিটা 10টা ডিম দিল, তাহলে মুরগিটাকে যদি মেগা ক্যারিওসাইট বলি, তাহলে ডিমগুলো এক একটা প্লেটলেট। তাহলে বাডেড অফ হলো মেগা ক্যারিওসাইট থেকে প্লেটলেট। প্লেটলেটের সাইজ 2.4 মাইক্রোমিটার, ভেরি ইম্পর্টেন্ট। অলদো দে হ্যাভ নো নিউক্লিয়াস, তাহলে আমরা দুটো রক্তকণিকা পেলাম যেখানে কোনো নিউক্লিয়াস থাকে না। কি কি? একটা আরবিসি আর একটা প্লেটলেট। ভেরি গুড। হ্যাঁ তারপরে হচ্ছে বলছে সাইটোপ্লাজম ইজ প্যাকড উইথ গ্র্যানিউল কন্টেন্ট, বলছে এদেরও গ্র্যানিউল থাকে। লিম্ফোসাইট বলছি কেন, সরি, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিলের মতো এদেরও গ্র্যানিউলস থাকে। সেই গ্র্যানিউলসে কি থাকে? ব্লাড ক্লটিং ফ্যাক্টর থাকে, হুইচ কজ হিমোস্ট্যাসিস। আমরা দেখো হোমিওস্ট্যাসিস বলে একটা পড়েছিলাম না? হোমিওস্ট্যাসিস মানে কি? বডির সবকিছু সাম্যাবস্থায় রাখা। আর হিমোস্ট্যাসিস, হিমো মানে ব্লাড, স্ট্যাসিস মানে থামিয়ে দেওয়া, ব্লাড ক্ষরণ থামিয়ে দেওয়া, আর ওটা হোমিওস্ট্যাসিস। হ্যাঁ, সিজেশন অফ ব্লিডিং। হিমোস্ট্যাসিস মানে সিজেশন মানে হচ্ছে থামানো, থামানো ব্লিডিং। They also contain contractile actin fibrin, allowing the platelet within developing clot to retract. Normal platelet value very important. কত? 2 লক্ষ থেকে 3.5 লক্ষ পার কিউবিক এমএম। হাইলাইট করে রাখো। তোমরা কিউবিক এমএম বলতে পারো, লিটারও বলতে পারো, তোমাদের ইচ্ছা, একটা বললেই হবে যদি নর্মাল রেঞ্জ জিজ্ঞেস করে। তারপরে যেটা ইম্পর্টেন্ট, দ্য লাইফ স্প্যান অফ প্লেটলেট ইন বিটুইন 11 থেকে 11 দিন, 8 থেকে 11 দিন। তাহলে চলো একবার রিক্যাপ করি। প্লেটলেটের 8 থেকে 11 দিন, ডাব্লিউবিসির কত দিন? 5 দিন। আর আরবিসির 120 দিন। ভেরি গুড। ব্যাস, প্লেটলেটে সেরকম আর কিছু নেই এখানে পড়ার। হিমোস্ট্যাসিস মানে রক্তক্ষরণ। তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, তোমাদেরকে শুধু পড়িয়ে যাই, তোমরা পড়ো কিনা আমাকে টেস্ট দিতে হবে। নেক্সট দিন হিমোস্ট্যাসিসটা তোমরা পড়ে বোঝাবে, প্রত্যেককে অল্প অল্প করে পড়তে বলবো, তোমরা পড়ে বোঝাবে, ঠিক আছে? প্রথম কাজ, নেক্সট দিনের প্রথমে আমি পড়া ধরবো। হিমোস্ট্যাসিসের আগে যা যা পড়িয়েছি ব্লাডে, আমি ব্লাডের প্রথম থেকে পড়া ধরবো। পড়া ধরা হয়ে যাবে, 1টা 2টো 3টে করে সবাইকে কোশ্চেন করবো, অ্যান্সার দেবে। তারপর হিমোস্ট্যাসিসটা তোমরা পড়াবে, যেভাবে আমি পড়াই তোমরা অল্প অল্প করে পড়াবে। এতে তোমাদেরও কনফিডেন্স বাড়বে, পড়াতে গিয়ে কিছু ভুল বলবে সেটা আমি ধরিয়ে দেবো, না এটা এইভাবে বলবে, এভাবে পড়তে হয়। তোমরা এতে উপকার হবে। এই যে আমি সবসময় বলতেই থাকি, শুধু শুনলে হবে না, মাঝে মাঝে তোমাদেরকেও বলতে হবে, ঠিক আছে? শোনা যাচ্ছে না? এখনো খুব ডিস্টার্ব করছে? আজকে সার্ভারটা ব্যাস, তাহলে আজকে এইটুকুই থাক।
হোমওয়ার্ক দিয়ে দিলাম, তাহলে পুরো ব্লাড চ্যাপ্টারটা পড়ো। আর তারপরে দেখছি ব্লাডের পরে কি আমি কার্ডিওভাস্কুলারে ঢুকবো নাকি একটা কমিউনিটি হেলথের চ্যাপ্টার পড়ানো যায়, আমি ভেবে চিন্তে তোমাদেরকে পরে জানিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে দাদা। চলো, গুড নাইট, ভালো থাকো।